হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আজকের মেকআপ ভিডিওটা একটু অন্যরকম স্কিনে, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। প্রত্যেকদিন আমরা অনেক ম্যাচিওর স্কিনে মেকআপ করি বা অনেক সেনসিটিভ স্কিনে মেকআপ করি, কিন্তু আজকে আমার যে ক্লায়েন্ট, তার স্কিনটা তোমরা দেখেই বুঝতে পারছো যে আমাদের প্রত্যেকের স্কিনের থেকে একটু হলেও আলাদা মানে কিন্তু আমি অন্য কিছু মিন করছি না, কারণ এই প্রথমবার আমার কারো স্কিন দেখে বা টাচ করে মনে হয়েছে যে তার স্কিনটা পুরো বেবিদের মতো নরম, এত সফট। দিদির সাথে আমার মিশে প্রচন্ড ভালো লেগেছে। প্রথম কথা আমি এটা বলবো, কারণ এত ভালো বিহেভিয়ার কোনো সাধারণ সুস্থ সবল মানুষেরও থাকে না। আমি ভুলও হতে পারি, আমার মনে হয়েছে যে দিদি হয়তো একটু অসুস্থ আছেন, তো আমি সেটাই আমার ধারণা থেকে বলছি, বাট আমি সঠিক নাও হতে পারি। কিন্তু এই যে আমার ক্লায়েন্টস দিদি, এর এত ভালো ব্যবহার, এরকম ব্যবহার আমি কোনো দিনও কারোর কাছ থেকে পাইনি। এত পোলাইট কথাবার্তা, এত সুন্দর আতিথেয়তা যে কি বলবো। আমি খুব লাকি যে আমি এরকম একজন মানুষের মেকআপ করার সুযোগ পেয়েছি। বাট দিদির একটা খুব ভয় ছিল, যেহেতু দিদি জীবনে প্রথমবার মেকআপ করছে, জীবনে প্রথমবার আজকে সে শাড়ি পরেছে, তা আবার আমারই হাত ধরে। এটা আমার জন্য বিশাল বড় একটা পাওয়া। আরেকটা বড় প্রবলেম হয়েছে আমাদের শাড়ি পরাতে, কারণ দিদি প্রচণ্ড রোগা ছিল, আর ব্লাউজটাও কিন্তু একেবারে অ্যাটাচ করানো ছিল না। আমাদেরকে সেই মতন ব্লাউজটা ভালোভাবে অল্টার করতে হয়েছে সেফটি পিন লাগিয়ে, কারণ ওই মুহূর্তে সেলাই করার কোনো অপশন ছিল না। শাড়ি পরানো হয়েছে একটু মোটা প্লিট করে, কারণ যেহেতু দিদি প্রচণ্ড রোগা, একটু মোটা প্লিট না করলে দিদিকে আরও অনেক বেশি রোগা লাগতো। আজকে দিদির বোনের বিয়ে, তাই দিদি আমার কাছে ভালোবেসে আবদার করেছিল যে তুমি আমাকে এমনভাবে সাজিয়ে দাও যাতে আমাকে সুন্দর লাগে, মিষ্টি লাগে, সবাই দেখে যাতে প্রশংসা করে। তো আমি কেমন সাজাতে পারলাম সেটা দেখার জন্য কিন্তু তোমাদের পুরো ভিডিওটা টানা দেখতে হবে। কথা বলতে বলতে কিন্তু দিদির স্কিন প্রিপারেশন থেকে শুরু করে অনেকটাই মেকআপের কাজ আমার এগিয়ে গিয়েছে। এখানে আমার বেশিক্ষণ আজকে সময় লাগেনি, কারণ দিদি একেবারেই সিম্পল অ্যান্ড সাটেল একটা মেকআপ করেছিল। চুলটা তোমরা দেখে বুঝতেই পারছো ওপেন হেয়ারের মধ্যে আজকের হেয়ার স্টাইলটা রয়েছে। আমি এই ভিডিওটা না শেয়ার করলেও পারতাম, কিন্তু আমার মনে হয়েছে যে আমি যখন প্রত্যেকের ভিডিও শেয়ার করি, তো আমার অবভিয়াসলি এই দিদির ভিডিওটাও শেয়ার করা উচিত। কারণ এত ভালো একজন মানুষকে যদি আমি তোমাদের সামনে না দেখাই, সেটা আমার জন্য অনেকটা বেশি লজ্জার হবে। কারণ এরকম মানুষকে, এত ভালো মনের মানুষকে যে মেকআপ করানোর আমি সুযোগ পেয়েছি, সেটা আমার জন্য অনেক। তো আমি সবসময় এটাই চাইবো যে দিদি যেন অনেক সুস্থ থাকে, আর তোমরাও প্রে করো যেন এই দিদি সারা জীবন ভালো থাকতে পারে, সুস্থ থাকতে পারে। বোনের বিয়ের জন্য রেডি হয়েছে, তার বোনের ব্রাইডাল সাজটাও আমি করিয়েছি, সেই ভিডিওটা তোমরা অলরেডি দেখে নিয়েছো। তো আজকে আমার ক্লায়েন্টের লুকটা তোমাদের কেমন লাগলো আর দিদিকে ঠিক কতটা ভালো লাগছে তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। তোমাদের কমেন্টস দেখে হয়তো দিদি মনে অনেকটাই বেশি সাহস পাবে, জোর পাবে আগামী দিনেও সাজার জন্য, কারণ সাজার সময় সে ভাবছিল তাকে কেমন লাগবে। তো তোমরা ডেফিনেটলি একটু কমেন্টস করে জানিও যে কেমন লাগছিল দিদিকে। তো এখানে অলমোস্ট আমার মেকওভার কিন্তু প্রায় শেষের দিকে চলে এসছে, আর আমার ক্লায়েন্টের মুখ থেকে কিন্তু অবশ্যই শুনে নেব তার নিজের ঠিক কতটা ভালো লেগেছে তার লুকটা। আর এই ছিল আমার ক্লায়েন্টের ফুল অ্যান্ড ফাইনাল লুক। তোমরা ডেফিনেটলি জানিয়ে দিও তোমাদের কেমন লাগলো, তাহলে এই দিদিটা একটু মনে সাহস পাবে। চলো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। দিদি বলো, সেজে কেমন লাগলো? খুব ভালো লাগলো। আমি যেরকম সিম্পল সাজি ওরকমই সিম্পল দিদি সাজিয়েছে। বাহ, তোমাকে মিষ্টি লাগছে।